দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করেছিল। আদম নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেন। আদম নবীকে জান্নাতের ভিতরে দেয়া হলো। আদমের মনটা বড় খারাপ। এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে মন দিয়ে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা আদমকে যে জান্নাতে দিল। আল্লাহ তাআলা আদমকে যে জান্নাতে দিল। আদমের মন খারাপ আল্লাহ দেখিল। আদমের মন খারাপ আল্লাহ দেখিল। আল্লাহ বলে একটি জোড়া আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া। আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া। আদমের পাজর হতে হাওয়াকে করিল সৃজন। আদমের পাজর হতে হাওয়াকে করিল সৃজন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল। আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল। আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা শোনো গো। আল্লাহ বলে ও গো আদম তোমরা শোনো গো। জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ বলছে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে। জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে। সব খাবে হাওয়া আদম গন্ধম খেও না যে। সব খাবে হাওয়া আদম গন্ধম খেও না যে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে বানালেন। আদমকে যখন জান্নাতের ভিতরে দিল আদমের বড় মনটা খারাপ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখলেন আদমের জন্য একটা জোড়া প্রয়োজন। আদমের পাঁজর হতে হাওয়াকে সৃজন করলো। আদমের মন খারাপ আল্লাহ পাক দেখলেন তাই তো আদমের মনটা খারাপ একটা জোড়াই প্রয়োজন। আদমের পাঁজর হতে হাওয়াকে সৃজন করলো। আজান বাকি 2025 সালের কিছু গজল আছে ইনশাআল্লাহ। যারা বাড়ির দিকে আছেন সবার কাছে নিবেদন করছি মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলেন। আদমকে যখন জান্নাতের ভিতরে দেয়া হলো দেখেন প্রত্যেকটা ছেলের একটা করে নারীর প্রয়োজন হয়। আদমেরও হয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃজন করেছিল। চলুন এমডি মতিউর রহমান সে সম্পর্কে কি বলছে মন দিয়ে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল। আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল। আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা
শোনো গো আল্লাহ বলে ও গো আদম তোমরা শোনো গো জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ বলছে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে সব খাবে গাওয়া আদম গন্ধম খেও না যে সব খাবে গাওয়া আদম গন্ধম খেও না যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ইবলিসের ধোঁকায় পড়ে ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধম খেলো ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধম খেলো হাওয়া একটি গন্ধম খেলো আর একটি আনিলো আদমের কাছে গিয়ে হাওয়া বলছে আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিলো আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিলো ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো bobo করতেছ কেন বলো ও খান মাঝে মাঝে bobo করতে ভোল্টেজ কম ভোল্টেজ কম চলো আদমকে হাওয়াকে জান্নাতের ভিতরে দিল ইবলিসের ধোঁকায় পড়ে গেল হাওয়ার রূপ ইবলিসে পরিবর্তন করে দিল ইবলিস গন্ধম ফল হাওয়ার দ্বারা খাইয়ে দিল হাওয়া তো গন্ধম খেলো আদমের জন্য আনলো আদমের কাছে এসে বলতে লাগলো ও আমার প্রাণের স্বামী খুব ভালো একটি ফল পেয়েছি আমিও খেয়েছি তুমিও খাও যেই আদমকে দিল আদম খেয়ে নিল আল্লাহ তাআলা হাওয়াকে আর আদমকে জান্নাত থেকে বার করে দিল হাওয়াকে আর আদমকে জান্নাত থেকে বার করে দিল 300 বছর হাওয়া আদম আল্লাহর কাছে কাঁদতে লাগলো দোয়া কবুল হলো তারপর কি হয়েছিল শেষ কথা এমডি মতি রহমান কি লিখছে দেখো আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না আল্লাহর পাশে নাম লেখা রয় আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো লক্ষণ কাটের মা বাবিরা তোমরা শোনো না লক্ষণ কাটের মা বাবিরা তোমরা শোনো না স্বামী স্ত্রী কেমন ছিল তোমরা দেখো না স্বামী স্ত্রী কেমন ছিল তোমরা দেখো না স্বামী হলো জাহান্নাম স্বামী জান্নাত ঠিকানা স্বামী হলো জাহান্নাম স্বামী জান্নাত ঠিকানা স্বামীর সেবা করো মা কথা ভুলে যেও না স্বামীর সেবা করো মা কথা ভুলে যেও না আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো যারা মায়েরা গজল শ্রবণ করছেন দেখেন স্বামী হলো তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম একদম কিন্তু কারেক্ট কথা স্বামী হলো তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম এজন্য স্বামীদেরকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে প্যার করতে হবে আর নইলে জান্নাত তো দূরের কথা জান্নাতের কোনো গন্ধ মায়েরা পাবে না সেদিকটাও খেয়াল রাখতে হবে আমি গুনাহগার এমডি মতিউর রহমান আমি তো দীর্ঘদিন ধরে গজল বলছি শুধু গজল শুনলে হবে না
গজলের কথাগুলো বুঝতে হবে। চলুন আরেকটি গজল আসছে, গজলটা আমি নামাজ বাদে বলবো। 4টে গজল একসঙ্গে রিলিজ হচ্ছে এমডি মতির অফিসিয়ালে, তার ভিতরে একটা গাইলাম। আরেকটি গজল বাড়ি রবিউল আউয়াল নিয়ে, কত সুন্দর গজল, একবার মন দিয়ে শোনান। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায়, ও গো প্রিয়তম তোমায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায়, ও গো প্রিয়তম তোমায়। তোমার চরণে জীবন মরণে, তোমার চরণে জীবন মরণে, সবাই যদি চলে যায় তবে সফল আমি দুনিয়ায়, তবে সফল আমি দুনিয়ায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায়, ও গো প্রিয়তম তোমায়। এই গজলটা আসছে, আর আরেকটা গজল আসছে আপনারা পাবেন, খুব সুন্দর গজল, হযরতে বেলালের জীবন কাহিনী, কত সুন্দর। একটিবার আমরা মন দিয়ে শুনি, চোখ দিয়ে টপটপ করে পানি পড়বে। এই গজলগুলো এমডি মতির অফিসিয়ালে খুব শীঘ্র আসছে, মন দিয়ে শুনুন। নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি, নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনি, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। হযরতে বেলালকে এত মার মেরেছিল, মারার পরও শান্তি পায়নি। মদিনাতে মক্কাতে গরম বালুর উপরে হযরতে বেলালকে শুইয়ে দেয়া হলো, বুকের উপরে বড় 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 পাথরগুলো চাপিয়ে দেয়া হলো। ও বেলাল বলো বলো, জীবন দেবে না ঈমান দিয়ে দেবে? বেলাল বলেছিল জীবন দিয়ে দেব, কিন্তু আমি বেলাল ঈমান দেব না। বেলাল জীবন দিয়ে দিয়েছিল কিন্তু ঈমান দেয়নি। সেই বেলালের গজল খুব শীঘ্র আসছে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক দিন রাত জায়গা, মানে গলা বুঝতে পারছেন অবস্থা। আর সাউন্ড, এই গজল দিতে গেলে পুরো ডিজিটাল সাউন্ড লাগে, আর নইলে বিরাট কষ্ট হয় বলতে। তার সাউন্ডম্যান ইনশাল্লাহ মোটামুটি খারাপ সাউন্ড দেয়নি। চলো আমি আরেকটি গজল পরিবেশন করছি আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন। এবার যে গজলটি গাইবো, আমরা সবাই নাম শুনেছি ফেরাউন। ফেরাউন লোক কিরাম ছিল বাপ? ফেরাউন লোক জীবনে দেখেছেন গ্রামে কারোর নাম ফেরাউন রাখতে? ফেরাউন হচ্ছে গ্রেট বেঈমান। আবু জেহেল কিরাম লোক ছিল? হ্যাঁ, নমরুদ, এসব ফেরাউনি চাইতে ভাই। এরা সব এক একটা বেঈমান। এরা এক একটা, শুধু বেঈমান বলা ভুল হবে, এরা এক একটা গ্রেট বেঈমান। মাসা বোধে চিটিং বাস। মন দিয়ে শুনুন, শুধু গজল শুনলে হবে না। আমি গোনাগার এমডি মতিউর রহমান। ফেরাউন নিয়ে আমার একটি গজল আছে, ফেরাউন নিয়ে 2টো গজল, তারপর আসিয়ান নিয়ে 3টে, তারপর এবছরে আবার 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। গজলটা মান্নান ভাই আমাকে দিয়েছিল, পুনরায় তিনি আবার ভিডিও করেছেন, তার কোনো ব্যাপারই নয়। আর জান্নাতের রানী মা ফতেমা আমার ইউটিউবের বিখ্যাত গজল, শুটিং গজল আপনারা পেয়েছেন। চলুন এখন যে গজলটি শোনাবো একটু মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন কত কষ্ট দিয়ে, কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করেছিল, নাম তার ফেরাউন। শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি। তো খোদা বলে স্বীকার করলে ঈমান শেষ, বুঝলেননি? এজন্য ওকে খোদা বলে স্বীকার করেনি। 5 মিনিট টাইম আছে, 5 মিনিট হবে না। চলো গজল ঘুরিয়ে দেই, পরে বলছি ইনশাল্লাহ। চলুন মন দিয়ে শুনুন। ওমর আল্লাহ তাআলা কোন জায়গার ইশকে দিবানা, সে আমার সেলি বালা কামলি বালা নূরে মাদিনা, আমার সেলি বালা কামলি বালা নূরে মাদিনা।
दीवाना उमर अल्लाह ताला गोल जगा इश्क दीवाना से अमर सलरी बाला कमरी बाला नूर मदीना अमर सलरी बाला कमरी बाला नूर मदीना जिया के बाहर देखे मोर नबी के भूलते पारे ना जिया के बाहर देखे मोर नबी के भूलते पारे ना बोले दयाल नबीर अंग खुदा नूरेर आईना बोले दयाल नबीर अंग खुदा नूरेर आईना मोर नबीर झलक देखे चाँद सितारा बोले যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে নবীর গায়ে ঢেলে ওই খুশবু মাকে ফেরেশতারা আর খুশিতে বলে মোর নবীর গায়ের খুশবু এমন নেই জগতের ফুলে নেই জগতের ফুলে মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা সে আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা ওমর আল্লাহ তাআলা গোল জাগা ইশক দীवाना ওমর আল্লাহ তাআলা গোল জাগা ইশক दीवाना সে আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা সব জায়গায় বলে আমার দয়ার নবী সিরা মোদের পরাণ মোদের ইমান মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হাসান হোসেন মোর নানা চাচা দয়ায় মায়ায় ভরা যার নরম দিলের দোলায় দোলে খোদার 30 পারা খোদার 30 পারা যারে ছাড়া मैं सर क्यों नाजात पाबे ना সে আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা চলুন গজল এখানে ইতি রইল জামাত আদায় করব তারপরে আবার রক্তিম ভাই আছে আমরা রয়েছি ইনশাআল্লাহ আবার সুন্দর সুন্দর গজল ইশার জামাত বাদ শুরু হবে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবে মন দিয়ে শোনান हेलो भाई प्रेशर बढ़ा मॉनिटरটা बढ़ा हेलो हेलो सामने গুলো শুনতে বাড়িয়ে রাখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনলেন ইতিপূর্বে বাংলার বিখ্যাত শিল্পী রক্তিম ভাই এবং মধুর ভাই কণ্ঠে আসুন বিশ্বনবী একটি কালাম পরিবেশন করছি আমি সকলে মনোযোগ আকর্ষণ করি বাচ্চারা যারা ওখানে চেয়ারে বসে না বসে সামনে বসে তোমরা উঠে এসো বাচ্চারা উঠে এসো আর বড় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে চেয়ারটা ছেড়ে দাও হ্যাঁ বাচ্চারা সামনে চলে এসো আর চেয়ারগুলো ছেড়ে দাও ভাইজানদেরকে বসতে দাও আসুন পরিবেশন করছি ভাইজান প্রেসার কম আছে একটু প্রেসারটা বাড়ান আসুন শুরু করছি বিশ্বনবী একটি কালাম আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি তার আগে বাচ্চারা একবার তাকবীর দাও নারায়ে তাকবীর আরে জোরে চিল্লে দাও না নারায়ে তাকবীর আসুন শুরু করছি বিশ্বনবী কালাম আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি চলুন সাউন্ড দাও তোমার বদলকে ডাবল ইঞ্জিন আসুন পরিবেশন করছি মনোযোগ আকর্ষণ করি ধরায় এলে ও নবী তোমায় দেখে সবাই খুশি ধরায় এলে ও নবী তোমায় দেখে সবাই খুশি ধরায় এলে ও নবী তোমায় দেখে সবাই খুশি তুমি নবী তুমি সবে তুমি নবী তুমি সবে তুমি মোদের চাও
চাওয়া পাওয়া ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি চাঁদের মতো রূপে করে চাঁদের মতো রূপে করে পাঠালে তোমায় ভুবন মাঝে চাঁদের মতো রূপে করে চাঁদের মতো রূপে করে পাঠালে তোমায় ভুবন মাঝে তুমি নবী তুমি সবে তুমি নবী সবে তুমি মোদে চাওয়া পাওয়া ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি তবে শুনবেন উম্মা তুমতে পশু পাকে উম্মা তুমতে পশু পাকে জুয়া পকারে নবী নবী উম্মা তুমতে পশু পাকে উম্মা তুমতে পশু পাকে জুয়া পকারে নবী নবী ওমো রাইদা সুরে সুরে গায় ওমো রাইদা সুরে সুরে গায় নবীজি এলো দুনিয়ায় ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি আশায় আশায় কেটে গেল দে আশায় আশায় কেটে গেল দে যাবো কি না আমি কোনো দে আশায় আশায় কেটে গেল দে আশায় আশায় কেটে গেল দে যাবো কি না আমি কোনো দে মনে আশা কবুল করো মনে আশা কবুল করো ও গো খোদা আশা রব্বানা ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি শেষ কথা শুনবেন অতম গুণাগার আমি মুস্তাকে অতম গুণাগার আমি মুস্তাকে বলি শোনো ওরে মুমিন অতম গুণাগার আমি মুস্তাকে অতম গুণাগার আমি মুস্তাকে বলি শোনো ওরে মুমিন যেতে হবে সবার শেষে যেতে হবে সবার শেষে থাকবে তুমি আর কত দে ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি তুমি নবী তুমি সবে তুমি নবী তুমি সবে তুমি মনে চাওয়া পাওয়া ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি ধরাই এলে ও গো নবী তোমায় দেখে সবাই খুশি নারে তাকবীর আরে চিল্লা দাও নারে তাকবীর আজকে গুঁড়ো গুঁড়ো টেলিফোন কম এত জোরে আওয়াজ দেবে প্যান্ডেল যেন ছিঁড়ে পড়ে বাঁচ জানা কারো একটাও ঘাড়ে না পড়ে যা আল্লাহ সবে সাউন্ডম্যান বাবুর হবে বাড়ি যাওয়ার সময় যেন মাল সামাতে দিয়ে বাড়ি যায় একটু তকবীর দাও নারে তাকবীর আরে চিল্লা দাও নারে তাকবীর আসুন একদম ছোট্ট করে একটি কালাম পরিবেশন করব আমার নিজেরই লেখা কালাম আসুন একদম নতুন কালাম কোনো স্টেজে আমি পরিবেশন করিনি একদম কবর সম্পর্কিত কালাম নামাজ সম্পর্কিত আসুন পরিবেশন করছি আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি চল সাউন্ড দাও
কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। ফজরের নামাজটাকে আমরা কাজা করলাম, কিন্তু আমরা নিজেরাও জানি না যে জোহরের পরে হয়তো আমাদের জানাজার নামাজটা হয়ে যেতে পারে। কবি লিখছে, একটু কোশ্চেন করবে, কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। মাটিতে গো মাটি খাবে যেদিন দেবে কবর, তিন দিন পরে তোমাকে কেউ নেবে না কবর, নেবে না কবর, নেবে না কবর। মাটিতে গো মাটি খাবে যেদিন দেবে কবর, তিন দিন পরে তোমাকে কেউ নেবে না কবর, নেবে না কবর, নেবে না খবর। ভবে রে দুনিয়াতে, ভবে রে দুনিয়াতে, কেউ তো আর কারো না হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। সাড়ে তিন গাদ মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার। সাড়ে তিন গাদ মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার। থাকতে জীবন করো আমার, থাকতে জীবন করো আমার, ঈমান করো তাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। একদম ছোট্ট করে পরিবেশন করলাম। আসুন মথুর ভাই কালাম পরিবেশন করবে, ভুল ত্রুটি মাফ করবেন, একদম নিজের লেখা কালাম। আজকে এই স্টেজেই প্রথম পরিবেশন করলাম, এখনও গজলটা কমপ্লিট হয়নি। আসুন ভাই গজল পরিবেশন করছে, আমরা সকলে তার মুখ থেকে ধীরে শ্রবণ করি। চলেন, শুনলেন আমার শালাউর কাছ থেকে একটি গজল, আমরা বোনাই শালা ডেলি যুদ্ধ করি প্রতিদিন। হ্যাঁ চলেন, আজকে এই শরীফুলের দাওয়াত নিয়ে এসেছি, অনেকটা রাস্তার বিরাট ক্লান্ত, তার ভেতর দিয়ে এসেছি আপনাদের কাছে। চলুন একদম নতুন গজল শুরু করছি, মন দিয়ে শুনুন। 5টা নতুন গজল গাইব, তার থেকে একটি পরিবেশন করেছি, আরও 4টে বাকি আছে। চলুন বাড়ির রবিউল আওয়াল নিয়ে যে গজল আমার আসছে এমডি মতির অফিসিয়ালে, সেটি পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। শুরু করছি নতুন গজল, মন দিয়ে শুনুন। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায়, ও গো প্রিয় তম তোমায়। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই,
সময় যদি চলে যায় তবে সফল আমি দুনিয়ায় তবে সফল আমি দুনিয়ায় সোনা দানা নয় বালা খানা নয় সোনা দানা নয় বালা খানা নয় চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায় খোদার প্রিয় বন্ধু তুমি মোদের কাছে অনেক দামি খোদার প্রিয় বন্ধু তুমি মোদের কাছে অনেক দামি মা আমি নারায়ণ মনে তো জাগানে শিরোমণি তোমার মধুর নাম লিখিল তোমার মধুর নাম লিখিল আল্লাহ কোরআনের গায় ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায় সোনা দানা নয় বালা খানা নয় সোনা দানা নয় বালা খানা নয় চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায় আল্লাহ বাদে হাবিব আমার পায়ের জুতা হাতে নামানায় আল্লাহ বাদে হাবিব আমার পায়ের জুতা হাতে নামানায় পায়ের জুতা পায়ে দিয়ে চলে এসো আরশে আজিমে আমার নবী পায়ের ছোঁয়ায় আমার নবী পায়ের ছোঁয়ায় আরশে আজিম ধন্য ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায় সোনা দানা নয় বালা কানা নয় সোনা দানা নয় বালা কানা নয় চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায় তোমার চরণে জীবন মরণে তোমার চরণে জীবন মরণে সময় চলে যদি যায় তবে সফল আমি দুনিয়ায় তবে সফল আমি দুনিয়ায় নয়ন মনে চন্দ্র সূর্য থেকেও দামে উম্মতেরি নয়ন মনে চন্দ্র সূর্য থেকেও দামে তুমি নবী কামলি বালা দরুদ পড়ি সাল্লিওয়ালা তোমার মুখের মধুর আবি তোমার মুখের মধুর বাণী হবে দিন অবাক হয়ে যায় ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায় সোনা দানা নয় বালা খানা নয় সোনা দানা নয় বালা খানা নয় চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায় তোমার চরণে জীবন মরণে তোমার চরণে জীবন মরণে সময় যদি চলে যায় তবে সফল আমি দুনিয়ায় তবে সফল আমি দুনিয়ায় লক্ষণ কাটির বন্ধু শরীফ খোদার কাছে অনেক দামে লক্ষণ কাটির বন্ধু শরীফ খোদার কাছে অনেক দামে এই কমিটি নবীকে তারা কত ভালোবাসে জানে 15ই রবিউল আওয়ালেতে 15ই রবিউল আওয়ালেতে না তারা দিয়েছে ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায় সোনা দানা নয় বালা খানা নয় সোনা দানা নয়
একদম নূতন গজল। জি, সেই গজলগুলো কন্টেন্ট নেই, আমাদের ইউটিউবার ভাইদের জন্য পরিবেশন করেছি। চলুন এবার যে গজলটি গাইবো, সিঙ্গেল গাইবো, একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। যে সমস্ত ভাইগুলো গিন্নিদেরকে ধরে মারো, মেয়েদের মারতে নেই, মেয়েদের মারতে নেই, মেয়েদেরকে চকির ভয় দেখানোর কথা বলা হয়েছে, মেয়েদের মারা যাবে না। কিছু কিছু ভাই আছে রেগে গেলে মেয়েদের কনটাকে মারে, হ্যাঁ, মেয়েদের থুনু টুমনি ফুলিয়ে আলুর মতন করে দেয়। হ্যাঁ, পাশের বাড়ি জিজ্ঞেস করে দেবু তো থুমনিত কি বলি নাঙ্গা হাফ কলার মেয়েদের থুমনা আলুর মতন ফুলিয়ে দেয়। হ্যাঁ, এজন্য মেয়েদেরকে মারবেন না, মেয়েরা ওদের মনটা অনেক নরম। চলো মায়েরা মন দিয়ে শুনবেন। ফেরাউনের বিবির নাম ছিল, কি নাম ছিল বাপ? বিবি আসিয়া। আচ্ছা, আমাদের গিন্নিগুলো যদি ফেরাউনকে বিয়ে করতো সংসার করতো বলে মনে হয়? হ্যাঁ, জীবনেও সংসার করতো না, বরঞ্চ ওর বুকি হাজার খানিক লাথি মেরে পালাত। চলো সেই ফেরাউনের কাছে সংসার করেছে, নাম তার বিবি আসিয়া। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। ফেরাউন বিবি আসিয়াকে হত্যা করেছিল। শুধু বিবি আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি। ফেরাউন সত্য দিয়েছিল বিবি আসিয়াকে, ও আসিয়া, আমি ফেরাউন, আমার একটাই দুঃখ, একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে কিন্তু আমার বিবি আসিয়া সে আমায় খোদা বলে না। আরে চিটিং বাস বেঈমান, তোমার খোদা বলে তো ঈমান শেষ, বুঝলামনি? চলো মন দিয়ে শুনুন, এমডি মতিউর রহমান কি লিখছে দেখুন। দাও 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 দাও। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া, একটু শোনো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন এবার অর্ডার দিল, ফিরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। খুব মন দিয়ে শুনবে বাপেরা, আপনাদের গ্রামে কিন্তু অনেক আলেম আছে। আপনার গ্রামে আলেম হাফেজ সাহেব মামা সাহেবের বাসা উত্তর 24 পরগনায়, এমন একটা জায়গা উত্তর 24 পরগনা, এখানে জলসা বলা আর গজল বলা দুটোই বিরাট টাফ ব্যাপার। আমরা তো পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, মালদহ, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কুচবিহার, উত্তর দিনাজপুর আমি চষে বেড়াই। জি, মুখস্থ একটা না 100 গ্রামের নাম বলতে পারি, এত গিয়ে গিয়ে আমাদের হেভিট হয়ে গেছে। জি, কিন্তু এই উত্তরে গজল বলা জলসা করা দুটোই টাফ। আপনি যাবেন দক্ষিণী, কোনো সমস্যা নেই। মন দিয়ে শুনুন, ফেরাউন কি করলো? অর্ডার দিয়ে দিল, বিবি আসিয়াকে উলাঙ্গ করা হলো, একটা তক্তর উপরে সই দেওয়া হলো উলাঙ্গ করে, এক হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল, দিয়ে ফেরাউন অর্ডার দিয়ে দিল, যাও আমার বিবি আসিয়াকে জিজ্ঞাসা করো, যদি আমার পায়ে সেজদা করে, আমায় যদি খোদা বলে স্বীকার করে, পেরেকগুলো তুলে নেবো, বিবি আসিয়াকে মাফ করে দেবো। আসিয়া বলেছিল, স্বামী ফেরাউন, আমার আল্লাহর জন্য আমি জীবন কুরবান করে দেবো, কিন্তু তোমায় কোনোদিন
খোদা বলে স্বীকার করব না। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আরে কবরে গেলি তো মারবে, সে মারির ব্রেক নেই, কিছু নেকি সঞ্চয় করেন, আপনারাও খাবেন আমরাও খাবো, কোয়ালিটি কম আর বেশি। মন দিয়ে শোনো, আসিয়ার জবান থেকে যখন খোদা ডাক শুনতে পেল না ফেরাউন, এবার ফেরাউন কি করলো, অর্ডার দিয়ে দিল, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরম তো তেলে উলাঙ্গ অবস্থায় বিবি আসিয়াকে ছেড়ে দিল। আমার এই মোবাইলে ডাউনলোড আছে, কেতবটা এখানে ডাউনলোড করা আছে, মন দিয়ে শুনুন। গরম তো তেলে ছেড়ে দিল, টকবক টকবক করে ফুটছে। ফেরাউন তারপর কি বলতে লাগলো, একটু মন দিয়ে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না, ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না, আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না, গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে ও ফেরাউন, আসিয়া বলে ও ফেরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, কিরিট বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, ও আমার স্বামী ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না, মুখে হাত দিয়ে বিচার করুন। আমাদের গিন্নিগুলো, আমরা সংসার করতে গিয়ে যদি একটা চড় মারি, আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে। আর এদের মুখের ভাষা একদম মিষ্টি রসগোল্লার মতন, যেই বলে মানে গলা টিপে শেষ করে দেয়। হ্যাঁ, এদের মুখের ভাষা তো ভালো, মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দে আত্মহত্যা করে শেষ হয়ে যায়, এই জীবন আর রাখুন না। এত গজল বলে টাকা ওদের হাতে দিচ্ছি, তা ওদের কলজে পড়ে না, ওদের কলজে এইরাম বড়, হা করে দাও সব ঢুকে দেবে। হ্যাঁ মায়েরা শুনুন, ফেরাউনের বিবি আসিয়া অনেক কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল, শেষ বেশ সংসার হলো না, বিবি আসিয়াকে হত্যা করলো ফেরাউন। চলো এবার ফেরাউন কি করলো, একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। এমডি মতিউর রহমান শেষ কথায় কি লিখছে মধ্যে শুনুন। আসিয়ারই খাদুখানা, আসিয়ারই খাদুখানা, বেদে যে দিল, আসিয়ারই খাদুখানা, বেদে যে দিল, মরুর ময়দানের উপর দিয়ে টেনে চলিল। আসিয়ারই খাদুখানা, আসিয়ারই খাদুখানা, ছিড়ে যে গেল, আবার ওজে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাত দুখানা ছিঁড়ে গেল, হাত দুখানা ছিঁড়ে গেল, আবার ফেরাউন হাজির হয়ে গেল। ও গো আসিয়া, একটি বাড়ির জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে ও আমার স্বামী ফেরাউন, আসিয়া বলে ও আমার স্বামী ফেরাউন, হাজার চেষ্টা করো না কেন আমি আসিয়া, আমার সিদ্ধান্ত কোনোদিন চেঞ্জ হবে না। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। গিন্নিগুলোর গায়ে যদি গরম তেল দেই, ও বেয়ার আমার সংসার করবে? একটুখানি একটা চড় মারলি দেয়, বাপের বাড়ি ফোন করে, ও বাপ এমন হাফ কলেরা দেছো, দুবেলা শুধু মারে, এর ভাত আর খাচ্ছি না, খাবো না, ভাত না খাও রুটি খাও। হ্যাঁ, এজন্য মায়েদের কাছে নিবেদন, মায়েরা যারা গজলে আওয়াজ শুনছেন বা বাইরে শুনছেন,
স্বামীগুলোকে ভালোবাসুন, স্বামীগুলোকে মহব্বত করুন, পেয়ার করুন। আমরা সেই পয়লা রবিউল আউয়াল থেকে অনুষ্ঠান করছি, চলবে ফাল্গুন মাসের 3 তারিখ, 4 তারিখ টিকিট আমার বোম্বাই। জি, আমি তো গজল জগতের সিনিয়র, গজল বলে বলে দাঁত সব পোকা লেগে গেছে। এইবারে দুটো পেলে আর পাল্টাতে মাত্র হবে না, দুটো পাল্টাতে হবে। আমরা কালকে রাত্রি ছিলাম মেদিনীপুরে, রাত 10টা 11টায় শুরু করেছি আর 3টে 15 শেষ করেছি, বাড়ি এসেছি বেলা 12টায়। তার আগের দিন ছিলাম পশ্চিম মেদিনীপুর, প্রতিদিন লাইভ চলে এমডি মতির অফিসিয়াল, দেখুন প্রতিদিন চলে। কোথাও গজল বলতে গেলে ভয় লাগে না, তবলিগ জামাতিদের কাছে গজল বলতে গেলে ঘোড়ার ডিম বিরাট ভয় লাগে, যদি ভুলভাল বলে তাহলে কোন দিক যাবো। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরে ছিলাম, সব জামাতি, বড় একটা মাদ্রাসা, 5000-এর উপরে লোক। দেখুন 4 ঘন্টা গজল বলেছে, আমার পরেই ইয়াসিন ছিল, বর্ধমানের ইয়াসিন। জি, সারা মানে এলাকা চষে বেড়াই গজল বলে, কিন্তু এত গজল বলতেছি, এত খাচ্ছি, মোটা হয়নি, সেই যা ওজন তাই, বাড়েও না কমেও না, 50 কিলো 500। জি চলো, এবার আসিয়ার জবান থেকে যখন খোদা ডাক শুনতে পেল না, ফেরাউন এবার বললো, আসিয়া তোমার সত্যি সত্যি এবার শেষ, এখনই সময় আছে, আমায় খোদা বলে স্বীকার করো। আসিয়া বলে না, ফেরাউনও ছাড়ে না। ফেরাউন অর্ডার দিয়ে দিল, যাও লঙ্গা তরোয়ারি নিয়ে আমার বিবি আসিয়াকে হত্যা করো। বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সরিয়ে দিল, দিয়ে সেই লঙ্গা তরোয়ারি দিয়ে বিবি আসিয়াকে জীবিত অবস্থায় দিল, কলেজা, ভুঁড়ি যা ছিল সব কেটে বার করে নেওয়া হলো। ফেরাউনের বিবি আসিয়ার উপরে ফেরাউন যখন অত্যাচার করছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, জান্নাতের নমুনাটা বিবি আসিয়ার চোখে তুলে ধরো। ফেরাউন আসিয়ার উপর অত্যাচার করবে, আর বিবি আসিয়া জান্নাতটা তার নিজের চোখে দেখবে, আর ফেরাউনের অত্যাচারকে ভুলে যাবে। একবার জোরে বলুন, জোরে বলুন না। জি, দিল কলেজা সব বার করে নিল, বিবি আসিয়া মারা গেল। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো কঙ্কাল বানিয়ে মিশরের গোডাউনে রেখে দিয়েছে। ফেরাউনের লাশ কিয়ামতের দিন বার করা হবে। ঠিক না ভুল বাপ? কথা বলে না। জি, তাহলে ভাবুন, ফেরাউন বলো যাই তাই যন্ত্র ছিল না, এমনি সন্তানের নামকে ফেরাউন রাখে, ও হচ্ছে বেঈমান। হ্যাঁ, একেবারে শুকনো বেঈমান। ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ে বসে না। তাহলে যন্ত্রটা যাই তাই যন্ত্র ছিল, মুদির 3 ঘাট ওপরে। হ্যাঁ, সুইচ অফ করে দেওয়া, লাগার ফোন আসবেন। জি, এই জন্য মন দিয়ে শুনুন, ফেরাউন বিবি আসিয়ার জবানতে খোদা ডাক শুনতে পেল না, কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। আমরা গজল বলি বাপ, হাদিস কোরআন ছাড়া গজলে কিচ্ছু নেই। আমি তো গজল সব বায়ান করি। আমরা যখন বাইরে বর্ধমানে, শিলিগুড়ি, বর্ধমান, আরামবাগ, কুচবিহারে যখন যাই, মুর্শিদাবাদে, ওদিক পেলেন গজল কেউ শুনবে না, জীবনই বলতে হবে, মানে মতলব ভেঙে বলতে হবে, মানে গজল শুনবে না। আমাকে দিক তো পেলেন শোনে, আমাদের কিছু কিছু বক্তব্য আছে, আর বলে গজলের মধ্যে কথা শুনবো না। এই কথা না শোনো তাহলে আমার নিও না, আমার গজলের সব কথা। জি চলুন, তাহলে ফেরাউনের গজল বললাম, চলো এই মুর্শিদ, চলো এবার তোমার বেলালের গজলটা হয়ে যাক। চলুন একটি নতুন গজল এই বেলালের সম্পর্কে মন দিয়ে শুনুন, একেবারে নতুন, প্রিয় কবি কি লিখছে দেখুন। নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘোরায়, গরম বালুর উপর আবার পাথর চাপা দেয়, গরম বালুর
উপর আবার পাথর চাপা দেয় গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘুরায় গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘুরায় গরম বালুর উপর আবার পাথর চাপা দেয় গরম বালুর উপর আবার পাথর চাপা দেয় জীবন দিল তবু বেলাল ঈমান তো দেয়নি জীবন দিল তবু বেলাল ঈমান তো দেয়নি সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায় মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায় মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায় নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায় নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায় মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায় মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায় সেই বেলালের মতো প্রেমে হও না সবাই সেই বেলালের মতো প্রেমে হও না সবাই সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে হযরত বেলাল নবীর প্রেমে ছিল কেমন শোনো না হযরত বেলাল নবীর প্রেমে ছিল কেমন শোনো না সেই বেলালের তারিফ করে হয় না তুলনা সেই বেলালের তারিফ করে হয় না তুলনা সেই বেলালের তারিফ করে হয় না তুলনা তাই আমার কবি মতিও বলি শোনো না তাই আমার কবি মতিও বলি শোনো না সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে হযরত বেলালকে বলা হয়েছিল বেলাল তোমার জীবন নিয়ে নেব ঈমান ছেড়ে দাও বেলাল বলেছিল আমার নবীর জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দেব না একবার জোরে বলো না সুবহানাল্লাহ বেলাল জীবন দিয়ে দিল কিন্তু ঈমান দিল না দেখেন পশ্চিমবাংলায় গজল শিল্পী অনেক আছে আগে এত শিল্পী ছিল না আপনার দিকে ছিল আব্দুর রহমান আমার বাড়ি তো দক্ষিণ বেবিয়া হাটকোলা আমার এলাকায় আমি একা ছিলাম এখন একা আছি কিন্তু আমি এখন বাড়ি করেছি তো হাড়োয়াত হ্যাঁ দক্ষিণ বেবিয়া এখন ছেড়ে দিয়েছি এখন হাড়োয়াতে বাড়ি করেছি ইনশাল্লাহ খুব ভালো আছে একটি মাদ্রাসার আমার নিজের দায়িত্ব আছে যে মাদ্রাসা এখন 104 জন বাচ্চা আছে এতিমখানা কারো যদি বাচ্চা পড়তে চায় আমার সঙ্গে যোগাযোগ করবেন ড্রেস থেকে নিয়ে টুপি বই খাতা জামা কাপড় সব ফ্রি দেওয়া হয় এতিমখানা কোনো ভর্তি ফি নেওয়া হয় না 104 জন বাচ্চা আছে যদি মনে করেন আপনার বাচ্চা দেবেন কারো বাপ নেই মা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চাই মাদ্রাসায় কম্পিউটার থেকে নিয়ে সব রকম পড়াশোনা করানো হয় খুব ভালো মাদ্রাসা বোর্ডিংয়েই রান্না করা হয় 5 জন মাস্টার আছে খুব ভালো সুস্থভাবে মাদ্রাসাটা চলে ইনশাল্লাহ তবে গরিব এলাকায় মাদ্রাসা জীবনতলা আপনি যদি মনে করেন মাদ্রাসা যাবেন 28 কার্তিক মাদ্রাসার গজল নাইট এবং 29 কার্তিক জলসা পূর্বশের 4 জন ভাই সাহেব থাকে এই গরুটা ভাই সাহেবরাই দিয়ে দেয় প্রতি বছর একদম ফ্রিতে জলসাটা করে দিয়ে যায় কারণ এতিমখানা মাদ্রাসার জলসার জন্য ভাইজানরা টাকা নেয় না অসাধারণ তারা
প্রতি বছর আসে ইনশাল্লাহ। যাবেন 29শে কার্তিক, বিরাট বড় একটা মেহফিল হয় ইনশাল্লাহ সেখানে। আমি গোনাগার এমডি মতিউর রহমান। 28শে কার্তিক কোথাও দাওয়াত রাখি না, ওদিন আমার মাথায় থাকতে হয় ইনশাল্লাহ। চলুন পরিবেশন করলাম হযরত বেলালের জীবনী। চলো, দুনিয়াতে অনেক নবী আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা নবীকে পরীক্ষা নিয়েছিল 18টা বছর ধরে। সেই নবীর নাম নবী আইয়ুব নবী। নবী আইয়ুব নবীকে 18 বছর পরীক্ষা নিয়েছিল। বাপেরা বলুন, আইয়ুব নবীর স্ত্রী ছিল কটা? আমরা তো 3টে 4টে 5টা 1 দর্জন করে বিয়ে করি, নবীরাও করেছিলেন। বলো আইয়ুব নবীর স্ত্রী কটা? আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল। কটা স্ত্রী ছিল বাপ? 4 জন স্ত্রী। আচ্ছা বলুন, আমরা আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, আর আমরা যদি 4টি বিয়ে করি কি হবে? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বেঁধে যাবে না? হ্যাঁ, বড় বউটা কোপা নিয়ে পটিয়ে বসে থাকলে বাড়ি আয়, মাথা লোবো ভাত খাবো, মাথা লোবো ভাত খাবো। ও মা একটু মন দিয়ে শোনো, সেই আইয়ুব নবীর স্ত্রী আম্মা জান বিবি রহিমা, আরো 3 জন স্ত্রী ছিল। তারা কত কষ্ট করে সংসার করেছিল, একটু মন দিয়ে শুনুন। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। বাদশা ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। আর করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা, করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আইডো হলো পালাখানা। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়? কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবী সারা দেখো, কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবী সারা দেখো। চলে গেল 3টি বিবি, রইল বিবি রহিমা। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। 3 জন স্ত্রী চলে গেল বাপ, গজলে খেয়াল রাখবেন। 3 জন স্ত্রী চলে গেল, রইল আম্মা জান বিবি রহিমা। আইয়ুব নবী কাঁদতে লাগলো, ও বিবি রহিমা 3 জন তো চলে গেল, এবার তুমি যদি চলে যাও আমি আইয়ুব নবী আমার কে দেখবে? আইয়ুব নবী তো গায়ে গোশ নেই, শুধু হাড়, গার গোস্ত সব পোকায় খেয়ে নিয়েছে, শেষ। গায়ে কিচ্ছু নেই, গা দিয়ে দুর্গন্ধ ছুটছে, রক্ত পুষগুলো জমিনে পড়ছে। আইয়ুব নবীর গ্রামবাসীরা আইয়ুব নবীকে গ্রাম থেকে বার করে দিল। ও আইয়ুব নবী 3 জন স্ত্রী চলে গেল, তোমার যত ধন সম্পত্তি ছিল, যত উট দুম্বা ছিল, ঘর বাড়ি ছিল, সব আল্লাহ তছনছ করে দিল। ও আইয়ুব নবী তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ হয় না? তোমার একটু ঘৃণা আসে না? আইয়ুব নবী বলেছিল, যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল। জোরে বলুন, জোরে বলুন না। আমরা এইরকম বলি, হ্যাঁ, আমরা যদি একটা গাই গরু মারা যায় আমরা কিরাম বলি, আল্লাহ এত গরু থাকতে তুমি আমার গরুটা নিয়ে দুধ দিত পেটে বাচ্চাটা, আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি না। চলো একটু এগিয়ে যাই। সেই আম্মা জান বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে কেমন সংসার করেছিল, মন দিয়ে শুনুন। শরীর গতে দুর্গন্ধ ছড়ায়, সারা
সাথীরা সবাই মিলে আয়ো নবীকে তাড়াই স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায় জঙ্গল দিল রওনা বলছি আয়ো নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা আয়ুব নবী কাঁদতে লাগলো বিবি রহিমা বলতে লাগে ও আমার প্রাণের স্বামী আয়ুব নবী কেঁদো না কেঁদো না কেঁদো না তিনজন স্ত্রী চলে গেছে তো কি হয়েছে আমি বিবি রহিমা যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে আমি রহিমা আমাকে বাঁচিয়ে রাখবে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না তিনজন স্ত্রী চলে গেছে আমার দায়িত্ব বেড়ে গেছে আমি আমার জান্নাত ছেড়ে কোথাও যাব না কই আঙ্গা গিন্দিগুলো যদি বলি আমার পায়ের তলে জান্নাত তোরা চোখ আমরা করিস কেন ওরা সন্দেহ ওরা বলে হাফ কলেরা তুই যেরাম আমি সেইরাম হ্যাঁ আইব নবীর গায়ে কিচ্ছু নেই শুধু হাড় কিচ্ছু নেই হাড় দেখা যাচ্ছে সব গোশে খেয়ে নিয়েছে এখন বলুন আমি যদি আমার গিন্দির বলি এই দেখো আমি মতিউর গজল বলি বলে বুড়ো হয়ে গেছ রোগ শরীর ধরে গিয়ে ডাক্তার অবশ্যই আমি আর বাঁচবো না তা আমি তোমার তো পালি নিয়ে বিয়ে করেছিলাম 10টা বাসনে একটা ভালোবাসার বউ আমি যে গ্লাসে পানি খাই তুমি এই গ্লাসে খাও না ঠোঁট লাগিয়ে খাবে বলে মনে হয় বলে হাফ কলেরা তুই এখন আসার খেয়ে মর আমি বাপের ভাই টান রাখি ও বাপ মতিউর শেষ শিগগির অন্য জায়গায় কন্ট্যাক্ট করবে না চলুন বাপেরা আরেকটুখানি এগিয়ে যাই এবার কি হলো গার পোকাগুলো আইব নবীর গালের ভিতরে চলে গেল আমি কিন্তু যাররা পরিমাণে মিথ্যা বলছি না আইব নবীর গালের ভিতরে চলে গেল আইব নবীর গালে পোকা ঠোঁটে পোকা আম্মাজান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে পোকাগুলো টেনে টেনে বার করে আইব নবী বাবারে মারে বলে চিৎকার দিয়ে ওঠে ও বিবি রহিমা জ্বালা সহ্য করতে পারছি না এমন করে টেনো না যন্ত্রণা ছটফট করছে আইব নবী কিন্তু আম্মাজান বিবি রহিমা নরম ঠোঁট দিয়ে দিয়ে কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন একবার জোরে বলো না সুবহানাল্লাহ কতটা কষ্ট কি ভালোবাসা কি মহব্বত কি পিয়ার আর আমাকে পিয়ার কি রাম আঙ্গা মর্জিনা অপরাধ করেছে মেয়েদের থুনু টুনি ফুল গেতে ডাকতে পারলে আবার আমরা যে রাম ওরাও সেই রাম আল্লাহ বলতে এইরাম করে কবরে এসো আমি বিচার করে দেবো খুব চলবে সেই দিন চলো শেষ কথায় প্রিয় কবি কি লিখছি দেখুন পোকাই পড়ে গেল দেখো ঠোঁটে ও গালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে আম্মাজান বিবি রহিমা বলছে সবই সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে সবই সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা কি মহব্বত কি ভালোবাসা 18 বছর হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরিল যাও সুন্দর একটি পানির লহর তৈরি করতে বলো ওই পানিতে আইয়ুব নবীকে গোসল করতে বলো আইয়ুব নবী ওই পানিতে গোসল করলে সমস্ত রোগ নিরাময় হয়ে গেল আইয়ুব নবী রাজপুত্রের মতন আল্লাহ পাক দেখতে করে দিলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বিবি রহিমাকে বললেন ওনাকে ওই পানিতে গোসল করতে বলো দুজন স্বামী স্ত্রী এক পানিতে গোসল করে নিলেন আইয়ুব নবীর সমস্ত রোগ নিরাময় হয়ে গেল তারপরে 3টে বিবি চিন্তা করতে তাই তো আমরা তো চলে আসবো আমাদের স্বামীর খবর কি হ্যাঁ যে গিন্দিগুলো আমাদের চলে যায় দেখবেন পরে যদি তোমার গায়ে জুত আসে না তখন বলে আমি কি ভুল কাজ করেছি আমরা আমাদের ছেড়ে দে হ্যাঁ কি ভুল কাজ করেছি এজন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন মহব্বত করুন পিয়ার করুন চলো এখন রক্তিম ভাই বসে আছেন আচ্ছা তো চলো তাহলে আইয়ুব নবীর গজল হয়ে গেল চলো এবার একটি গজল বলবো এই গজলটা চোখ দিয়ে পানি আসবে আপনাদের দুনিয়াবি গজল মন দিয়ে শুনতে হবে কবরে চলে গেলে সব শেষ মরলাম তো সব শেষ হয়ে গেল বলেন একটা নারী মারা গেলে কাপড় লাগে ক টুকরা
আরেকটা পুরুষ মারা গেলে ক টুকরা? 3 আর 3 আর 5। মন দিয়ে শুনুন, তাহলে 3 আর 5 হয়ে গেলে গল্প শেষ। একটু মন দিয়ে শুনুন, দুনিয়ার জমিনে কতক্ষণ সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মন দিয়ে শুনুন। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। আল্লাহ বলছে বান্দা টাকা দিয়েছি তোমায়, গায়ে রয়েছে বল, ওরে বান্দারে চলবে না কবরে চল। কবরে আছে কানার কালা, আল্লাহ তাআলা দুটো ফেরেশতা কবর দিয়ে রেখেছে, এদের কাজ হলো মারা। খুব মারবে বাবা, আল্লাহর কি তোরা খাবি আমরা খাবো, কনফার্ম। চলো চলো মন দিয়ে শোনো। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। ফিরাউন কে বাদশা ছিল, খোদা নবী সে করিল, মারলো তারে চুবাই চুবাই, নীল নদীর আঙিনা, মারলো তারে চুবাই চুবাই, নীল নদীর আঙিনা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। নমরুদ কে বাদশা ছিল, খোদার সাথে টক্কর দিল, একটি মশাই করলো কামাল, মশা ছিল হেলিকা খোড়া খোড়া, একটি মশাই করলো কামাল, ফেলো জুতার বাড়ি, একটি মশাই করলো কামাল, ফেলো জুতার বাড়ি, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। সাদাত কে বাদশা ছিল, নিজে সে জান্নাত গড়িল, নিজের জান্নাতে প্রবেশে, সাদা জান্নাত তৈরি করল, নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জারি, নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জারি, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। নমরুদ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল, শেষ বেশ কি হলো, একটা হ্যান্ডিক্যাপ মশা আল্লাহর কাছে কাঁদছে, বলছে আল্লাহ আমার একটু পাওয়ার দাও না, আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করবো। বলছে কি সর্বনাশ, তোর তো একটা পানি, তুই কি যুদ্ধ করবি? বলতে কোন দেন আমি ঠেলে যাবো। যে অর্ডার দেশে ভাব, আর ছুট্টি ছুট্টি জায়গা আর পাইনি, সিধা নমরুদের নাকের ভেতর, হ্যাঁ এখান থেকে ঢুকে মস্কোসে চলে গেছে, গিয়ে এখানে একটা করে কামড় মারে, আর নমরুদ সুগন্ধি ছটপট করে, খাতি পারে না, শুতি পারে না। পোজাকে ডেকে বলতে পোজা,
সেই যে ঢুকে তার বেরোনোর নাম নেই, এ বের করো। বলতে কি করে বের করবো? নমরুদ বলতে আর পায়ে কাঠের খড়ম দিয়ে মাথায় মার। মিথ্যে কথা বলছি না বলো বাপ? নমরুদের পায়ের খড়ম খুলে প্রজারা নমরুদের মাথায় মারতে লাগলো। নমরুদের নেড়া মাথা ফেটিয়ে বলবল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে হ্যান্ডিক্যাপ বেরোয় না, হ্যান্ডিক্যাপ বেরোয় না। নমরুদ বলে এরা কিরাম মেতেছি, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, মশা বেরোয় না, ভালো করে মার। আবার চলতেস, লাস্টের বাড়িতে পুরো জুতোর বাড়ি খেয়ে মাথা ফাঁক, নমরুদ সুমন্দি শেষ। মশা উড়ে বেরিয়ে গেল, নমরুদ চিতেই মরে গেল। আর ফেরাউন তারা চুবি মেরেছে। আর সাদ্দাত ও আর এক বেঈমান, আল্লাহর জান্নাত পছন্দ হয় না, নিজস্ব জান্নাত তৈরি করে। কত বড় সুমন্দি বলো দি? হ্যাঁ, ও আল্লাহর জান্নাতে যাবে না, ও জান্নাত তৈরি করেছে। তা আল্লাহ বলতে ঠিক আছে করো। 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করলো, জান্নাত তৈরি করা হয়ে গেল। আল্লাহ বলছে এইবার দাঁড়া, তোর শেষ খেলা দেখাবো। বলে মালিকুল মউত ডাকলো, বলতে ও মালিকুল মউত শিগগিরই দাও সাদ্দাতের লেশু। বলতে কোথায় পাবো? বলতে সাদ্দাত জান্নাত তৈরি করেছে, ওর গেটে যাও, প্লেয়ারের পেয়ে যাবে। সাদ্দাতের গেটে এসে মালিকুল মউত ফারিস্তা যুবকের ছদ্মবেশে এসে দাঁড়িয়ে গেল। সাদ্দাত দূর থেকে আওয়াজ দিচ্ছে, ও আমার জান্নাতের গেটের দারোয়ান, শিগগির গেট খোলো, জান্নাতে ঢুকবো। মালিকুল মউত বলে আর তো ঢোকা যাবে না, টাইম শেষ, শিগগির চলো। বলতে কেন যাওয়া যাবে না কেন? বলতে আমি মালিকুল মউত তোমার লিতে আইছি, শিগগির চলো। তখন সাদ্দাত কান্না চালু করে দিল, ও মালিকুল মউত একটুখানি টাইম দাও না। আপনারা যেন খারাপ মনে করবেন না, যেটা সঠিক সেটা বলছি। মালিকুল মউত বলছে কোনো টাইম নেই। সাদ্দাত বলে একটুখানি দাও, বলতে নো টাইম। টাইম দিল না, সাদ্দাত কাঁদতে লাগলো। মালিকুল মউত ফারিস্তা সাদ্দাতের জানটা কবজা করে নিয়ে চলে গেল। 300 বছর ধরে জান্নাত তৈরি করেছিল, সাদ্দাতের কলেজার ঘরে গেল। গ্রামে দুটোটা সাদ্দাত আছে বলো, যেই টাকা হয় ষাঁড় হয়ে যায়, শুধু গুঁতো মারে। দেখবেন আল্লাহ বলতে গুঁতো মেরে না, কবরে এসো, আমি এমন গুঁতো দেবো আর ওপরে যেতে পারবে না। জি, অহংকার করলে শেষ। চলেন আমাদের রক্তিম ভাই এখন একটি গজল পরিবেশন করে শোনাবে।